আজকের পুকুর পাড়ে চলে এসেছি সকাল সকাল। আগের দিন দেখে গিয়েছি পুকুর পাড়ে অনেক থালকুনি শাক হয়ে আছে, তো আমি এখন থালকুনি শাক তুলবো। কত সুন্দর মাশাআল্লাহ থালকুনি শাকগুলো তুলে হয়ে আছে, দেখতে যেন মনে হচ্ছে অনেক লোভনীয়, সবুজ হয়ে আছে। যেমন তুলতে ভালো লাগছে তেমন খেতেও দুর্দান্ত স্বাদের আর পুষ্টিগুণে ভরা। হচ্ছে একটা ঔষধি গাছ থালকুনি শাক। তো আমি থালকুনি পাতা তুলছি, আপনারা দেখতেই পাচ্ছেন পুকুর পাড়ে বসে বসে, আর আপনাদের সঙ্গে গল্প করছি, এক হাতে ভিডিও করছি। তো এই যে আমি থালকুনি শাকটা পুরো তুলে নিয়ে এসেছি এক চুপড়ি। তো এখানে ধুয়ে পরিষ্কার করে রাখছি। দেখতেই পাচ্ছেন কত একদম পুরো টাটকা থালকুনি শাক। এখন মানে বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু তারপরেও যে এই যে টাটকা টাটকা তুলে এনে রান্না করে খাওয়া, তার মজাটাই আলাদা। তো আজকের আমি থালকুনি শাকের কী করছি চলুন দেখতে থাকুন, মূল পর্বে যাই। তো থালকুনি শাকগুলো আমি কুটে বেছে পরিষ্কার করে রাখছি, দেখতে পাচ্ছেন ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি বড় সাইজের দুটো। তো আমি থালকুনি শাক হচ্ছে কিনা আজকের ভাজা করব। সবাই রান্না খান, বেটে হচ্ছে কিনা রস খান, সিদ্ধ করে খান, ভর্তা খান, তো আমি আজকের ভাজা করব। খুব মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল। এগুলো হচ্ছে কিনা আমার মায়ের থেকে শেখা। আমার মা বেশিরভাগ এসব শাক সবজি মানে যেগুলো বাজারে কিনতে খুব কম পাওয়া যায়, যেগুলো পুষ্টিগুণে ভরা, যেগুলো বিনা সারের জিনিস, সেইগুলো আমার মাকে দেখেছি বেশিরভাগ করতো। তো আমি আমার মায়ের থেকেই শিখেছি এগুলো। আর যেহেতু আমি এখন ইউটিউবে ভিডিও করতে করতে একটা মানে ভালোবাসা বা নেশার মধ্যে পড়ে গিয়েছি, তো আমি হচ্ছে কিনা পারি মাছ মাংস হচ্ছে ভিডিও ছাড়তে, কিন্তু ছাড়ি না। কারণ হচ্ছে কিনা এই সব ভিডিও এখন মানে প্রায় লুপ্ত হয়ে গেছে বললেই চলে। এই সব তরকারি মানুষ খুব কমই খায়, যারা আর কি রোগে শোগে পড়ে, ডাক্তাররা যখন সাজেস্ট করে তখন এই সব শাকসবজিগুলো মানুষ খোঁজাখুঁজি করে। তার আগে মানুষ হচ্ছে কিনা এখন মানুষ হচ্ছে মডার্ন যুগ, সব কিছু উন্নত মানের, মানুষ এখন অত খাটাখাটনি করে না। যেটা হচ্ছে কিনা মুখে স্বাদ লেগে থাকে সেটাই হচ্ছে কিনা মানুষ এখন খোঁজে, মাছ বড় বড় মাংস অনেক রেসিপি করে। তো আমার এই রেসিপিগুলো কেমন লাগে আপনারা আমাকে জানাবেন। তো আমি পেঁয়াজ ভাজতে ভাজতে কাঁচা লঙ্কাও দিয়ে ফেলেছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে, তারপরে কিন্তু রসুন কুচিগুলোও দিয়ে ফেলেছি। তো আমি একটু এখন লাল করে নেব ভালো করে, সব পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি এগুলো সুন্দর করে লাল করে নেব। তো এখন আমার লাল হয়ে এসেছে, এখন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আলু। তো শুধু থানকুনি শাক ভাজা করলে ভালো লাগবে না, কারণ আলু দিয়ে ভাজা করলে দুর্দান্ত স্বাদ লাগে, ভালো লাগে। শুধু থানকুনি শাক ভাজা করলে কি হয়, তিতকুটি লাগে, একটু কষ্টা কষ্টা লাগে। তার আলু দিয়ে ভাজা করলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো আপনারা বাসাতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। থানকুনি শাক হচ্ছে কিনা আলু দিয়ে ভাজা করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো এখন আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়েছি। তারপরে হচ্ছে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে আবার আমি সুন্দরভাবে আলুটাকে ভাজতে থাকবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। তো থালকুনি শাক যদি আমি আলুর সাথে দিয়ে দিতাম, শাকটা ভাজতে ভাজতে আলু সিদ্ধ হতে হতে কিন্তু পুড়ে যেত বন্ধুরা। তো আমি যে কোনো শাকসবজি আলুতে ভাজলে আগে আলুটাকে মানে 80% সিদ্ধ করে নিই, তারপরে সবজিটা দিয়ে ভাজা ভাজা করে নিই, তাতে করে দুটোই ব্যালেন্স ঠিক থাকে। নাই পুড়ে গেলে যে কোনো জিনিস তার মজাটা সম্পূর্ণভাবে চলে যায়। তো আমি প্রতিদিনের মতো প্রত্যেকটা বন্ধুকে বলবো আমার সাথে থাকা, আপনারা আমাকে সাপোর্ট করেন বলে আমি ভিডিও করতে ভালো লাগে, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি বা গল্প করি। আমি হয়তো সেইভাবে গুছিয়ে কথা বলতে পারি না, বা আমার ভিডিও সেইভাবে হেল্পফুল হয় না, উন্নত মানের হয় না, উন্নত মানের আসবাবপত্র নেই। তো আমি যেভাবে আমার সংসারে চলাফেরা করি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি, যেটা প্রতিদিন জীবনে খাওয়া দাওয়া করি সেটাই আর কি আপনাদের
আপনাদের ক্যামেরা বন্দি করে আপনাদের কাছে শেয়ার করি। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, আমার এই রান্নাবান্না বা আমার কথা যদি ভালো লেগে থাকে বা কারোর যদি কোনো অংশে খারাপ লেগে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো দেখতে দেখতে আমার আলুটা মাশাআল্লাহ কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন দিয়ে দিয়েছি থানকুনি পাতাগুলো কুচি করা, দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, এখন ভাজা ভাজা করব। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা উপকারী তরকারি একটা, খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক অনেক উপকার। তো আমার এখানে ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা পুরো ফুল কন্টিনিউ করেছেন, ফুল ওয়াচ করেছেন। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিও বানাতে অনেকটা কষ্ট লাগে, ভিডিওটা ছোট আকারের মনে হলেও কিন্তু ভিডিওটা বানাতে অনেকটা পরিশ্রম করতে হয়। কেউ স্কিপ করে দেখবেন না, প্লিজ ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত। তো পরবর্তী ভিডিও আপলোড হওয়ার অপেক্ষায় থাকুন, ততক্ষণ দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারা পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়লে আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত লাগে। তো মাশাআল্লাহ আসল লুকটা হচ্ছে এটা। তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।